যখন আপনার পাশে কেউ থাকে না, যখন নিজের মানুষরাই একে একে দূরে সরে যায়, ঠিক তখনই জীবনের সবচেয়ে বড় সত্যটা সামনে আসে। আপনি কি জানেন, এই সময়েই শ্রীকৃষ্ণ আমাদের এমন কিছু বলেন যা শুনলে আপনার মন কেঁপে উঠবে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, চারপাশে মানুষ থাকলেও ভেতরটা একদম ফাঁকা? মনে হয়েছে সবাই আছে, কিন্তু আসলে কেউ নেই? তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য, কারণ আপনি একা নন, আপনাকে একা মনে করানো হচ্ছে। জীবনটা একটা বিশাল নাটকের মতো, যেখানে প্রতিটি মানুষ একটা নির্দিষ্ট চরিত্র নিয়ে আসে, আর সময় শেষ হলে মঞ্চ ছেড়ে চলে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যা এসেছে তা একদিন চলে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর সত্য। আমরা ভুল করি কোথায় জানেন? আমরা ভাবি যে মানুষটা আজ আমাদের পাশে আছে সে চিরকাল থাকবে। আমরা তাকে আমাদের জীবনের স্থায়ী অংশ বানিয়ে ফেলি, তার ওপর ভরসা করি, তার ওপর নির্ভর করি। আর ঠিক তখনই জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয়। হঠাৎ করে সে মানুষটা দূরে চলে যায়। কেউ ছেড়ে যায়, কেউ বদলে যায়, কেউ ভুলে যায়, আর আমরা ভেঙে পড়ি। কিন্তু সত্যিটা হলো, সে কখনো আপনার ছিল না চিরদিনের জন্য। সে এসেছিল আপনার জীবনে একটা নির্দিষ্ট ভূমিকা পালন করতে। হয়তো আপনাকে কিছু শেখাতে, হয়তো আপনাকে শক্ত করতে, হয়তো আপনাকে নিজের মূল্য বুঝতে শেখাতে। আর যখন সেই কাজ শেষ, তখন সে চলে গেছে। আপনি ভাবছেন সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আসলে সে তার ভূমিকা শেষ করেছে। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি, কারণ যখন আপনি ভাবেন আমি হারিয়ে ফেলেছি, তখন কষ্ট বাড়ে। কিন্তু যখন আপনি বুঝতে পারেন এটা শেষ হবারই ছিল, তখন মন ধীরে ধীরে শান্ত হয়। জীবনের প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি দূরত্ব, প্রতিটি একাকিত্ব আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে গড়ার জন্য। হ্যাঁ, এটা কঠিন, খুব কষ্ট হয়, রাতে ঘুম আসে না, মনে হয় সবকিছু শেষ। কিন্তু বিশ্বাস করুন, এই সময়টাই আপনাকে আপনার আসল শক্তির সাথে পরিচয় করায়। কারণ যখন সবাই চলে যায়, তখন আপনি নিজেকে খুঁজে পান। তখন আপনি বুঝতে পারেন আপনার আসল সঙ্গী কে, আপনি নিজেই। এই সত্যটা যত দ্রুত আপনি মেনে নেবেন, তত কম কষ্ট পাবেন। কারণ জীবনে কেউ স্থায়ী নয়, শুধু আপনার আত্মা আর আপনার পথটাই সত্য। তাই পরের বার যখন কেউ আপনাকে ছেড়ে যাবে, কাঁদবেন, মন খারাপ করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সে হারিয়ে যায়নি, সে তার কাজ শেষ করে চলে গেছে। আর হয়তো আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য জায়গা তৈরি করে দিয়ে গেছে। আপনি কি কখনো হঠাৎ থেমে গিয়ে ভেবেছেন, সবাই একে একে দূরে চলে যাচ্ছে কেন? যারা একসময় আপনার খুব কাছের ছিল, আজ তারা যেন একেবারেই অপরিচিত। কথা কমে গেছে, দূরত্ব বেড়ে গেছে, আর আপনার মনে একটা প্রশ্ন ঘুরছে, আমার ভুলটা কোথায়? কিন্তু সত্যিটা হলো, সবকিছু আপনার ভুল নয়। জীবনের কিছু বিচ্ছেদ কোনো ভুলের জন্য হয় না, হয় পরিবর্তনের জন্য। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার নয় তা যতই ধরে রাখো তা একদিন চলে যাবেই। এই একটি লাইন আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর। চলুন ধীরে ধীরে বুঝি। প্রথম কারণ, আপনার পরিবর্তন। মানুষ বদলায়, সময় বদলায়, আর সেই সাথে বদলায় আপনার চিন্তা, আপনার লক্ষ্য, আপনার জীবনধারা। একসময় যেসব মানুষ আপনার সাথে মিলে যেত, আজ তারা আর মেলে না। আগে যেখানে একসাথে হাসতেন, আজ সেখানে নীরবতা। কারণ আপনি আর আগের মানুষটা নন। আপনি বড় হচ্ছেন, আপনি শিখছেন, আপনি নিজের ভেতর নতুন একটা মানুষ তৈরি করছেন। আর এই পরিবর্তনটা সবাই মেনে নিতে পারে না, তাই তারা দূরে সরে যায়। দ্বিতীয় কারণ, তাদের স্বার্থ শেষ। কঠিন শোনালেও এটাই বাস্তব। সবাই আপনার জীবনে আসে না ভালোবাসা নিয়ে, অনেকে আসে প্রয়োজন নিয়ে। যতদিন তাদের কিছু পাওয়ার থাকে, ততদিন তারা আপনার পাশে থাকে, কিন্তু যখন সেই প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তারাও ধীরে ধীরে হারিয়ে যায়। আপনি ভাবেন সে বদলে গেছে, কিন্তু আসলে সে কখনোই আপনার ছিল না, সে শুধু তার প্রয়োজন মেটাতে এসেছিল। এই সত্যটা মেনে নেওয়া কষ্টের, কিন্তু এটা বুঝতে পারলে আপনি আর ভুল মানুষকে আঁকড়ে ধরে থাকবেন না। তৃতীয় কারণ, ঈশ্বর আপনাকে
নতুন পথে নিয়ে যেতে চান। কখনো কখনো যাদের আপনি হারান তারা আসলে আপনার পথের বাঁধা ছিল, আপনি বুঝতে পারেননি, কিন্তু ঈশ্বর জানতেন। তাই তিনি ধীরে ধীরে তাদের আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। হয়তো আপনি আরও বড় কিছু পাওয়ার যোগ্য, হয়তো আপনার জীবনে আরও ভালো কিছু অপেক্ষা করছে, আর সেই জায়গা তৈরি করার জন্যই কিছু মানুষকে চলে যেতে হয়। ভাবুন তো, যদি তারা থাকত তাহলে কি আপনি আজকের এই জায়গায় আসতে পারতেন? হয়তো না। তাই প্রতিটা বিদায় আসলে একটা নতুন শুরুর দরজা। হ্যাঁ, কষ্ট হয়, মনে হয় সব কিছু শেষ, কিন্তু প্রতিটা শেষের মধ্যেই একটা নতুন শুরু লুকিয়ে থাকে। আপনি আজ যাকে হারিয়েছেন কাল হয়তো বুঝবেন সে না থাকাটাই আপনার জন্য ভালো ছিল। তাই যখন কেউ আপনার জীবন থেকে চলে যায়, তাকে জোর করে ধরে রাখবেন না, কারণ জোর করে রাখা সম্পর্ক কখনো শান্তি দেয় না। বরং তাকে যেতে দিন, কারণ যে সত্যিই আপনার সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, আর যে চলে যায় সে কখনোই আপনার ছিল না। মনে রাখবেন, জীবনে সবাই আসবে, কিন্তু সবাই থাকবে না, আর যারা থাকবে তারাই আপনার সত্যিকারের মানুষ। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে তাহলে পরের অংশ মিস করবেন না। কখনো কি এমন হয়েছে আপনি কাউকে এতটাই ভালোবেসেছেন যে তাকে ছাড়া নিজের অস্তিত্বই কল্পনা করতে পারেন না? তার হাসি আপনার সুখ, তার অবহেলা আপনার কষ্ট। ধীরে ধীরে আপনার পুরো পৃথিবীটাই ঘুরতে শুরু করে তাকে কেন্দ্র করে। আর ঠিক সেখানেই শুরু হয় সমস্যার মূল। কারণ আপনি ভালোবাসছেন না শুধু, আপনি আসক্ত হয়ে পড়ছেন। শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর শিক্ষা দেন, আসক্তি কমাও, ভালোবাসা নয়। এই কথাটার মানে কি? ভালোবাসা মানে কারো ভালো চাওয়া, কারো সুখে খুশি হওয়া, কাউকে স্বাধীনভাবে থাকতে দেওয়া। আর আসক্তি মানে তুমি শুধু আমারই, তোমাকে ছাড়া আমি কিছুই না, তুমি না থাকলে আমি শেষ। এই দুইয়ের পার্থক্য খুব সূক্ষ্ম, কিন্তু এর প্রভাব বিশাল। যখন আপনি কাউকে নিজের সবকিছু বানিয়ে ফেলেন তখন আপনি নিজের শক্তি তাকে দিয়ে দেন। আপনার হাসি, আপনার মন, আপনার শান্তি সবকিছু তার ওপর নির্ভরশীল হয়ে যায়। আর তখনই যদি সে চলে যায় আপনি ভেঙে পড়বেনই। কারণ আপনি শুধু একজন মানুষকে হারান না, আপনি নিজের একটা অংশ হারিয়ে ফেলেন। ভালোবাসা কখনো আপনাকে ভাঙে না, ভালোবাসা আপনাকে শক্ত করে। ভালোবাসা বলে তুমি সুখে থাকো, আমি দূর থেকেও খুশি। আর আসক্তি বলে তুমি আমার না হলে আমি কিছুই না। দেখলেন পার্থক্যটা? একটা আপনাকে মুক্ত করে, আরেকটা আপনাকে বেঁধে ফেলে। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হল নিজের সুখ অন্য কারো হাতে তুলে দেওয়া। আপনি ভাবেন সে থাকলেই আমি ভালো থাকব, কিন্তু সত্যিটা হল আপনার ভালো থাকার ক্ষমতা আপনার নিজের ভেতরেই আছে। কেউ এসে সেটা বাড়াতে পারে, কিন্তু তৈরি করতে পারে না। তাই যদি আপনি সত্যিই শান্তি চান তাহলে ভালোবাসুন, কিন্তু নিজেকে হারিয়ে নয়। কারো জন্য থাকুন, কিন্তু নিজের অস্তিত্ব ভুলে নয়। কারো হাত ধরুন, কিন্তু নিজের পথ ছেড়ে নয়। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে আসক্তি আছে সেখানে ভয় আছে, হারানোর ভয়। আর যেখানে সত্যিকারের ভালোবাসা আছে সেখানে শুধু শান্তি। তাই আজ থেকেই নিজেকে একটু একটু করে মুক্ত করুন। কারো ওপর নির্ভরশীল না হয়ে নিজের ভেতর শক্তি খুঁজে নিন। কারণ দিন শেষে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি নিজেই। মনে রাখবেন, ভালোবাসা পবিত্র, কিন্তু আসক্তি আপনাকে দুর্বল করে দেয়। জীবনের এমন একটা সময় আসে যখন আপনি চারপাশে তাকিয়ে দেখেন কেউ নেই। যারা একসময় প্রতিদিন কথা বলতো আজ তারা নীরব। যারা একসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল আজ তারা দূরে। আর আপনি একাই দাঁড়িয়ে আছেন নিজের জীবনের সামনে। এই মুহূর্তটা খুব কঠিন, মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। হ্যাঁ, কারণ এই সময়েই আপনি প্রথমবারের মতো নিজের সাথে সত্যিকারের সময় কাটাতে শিখছেন। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জিততে পারলে পুরো পৃথিবীকে জিতে যাবে। আমরা সারা জীবন কি করি জানেন? মানুষকে বুঝতে চেষ্টা করি, তাদের খুশি রাখতে চেষ্টা করি, তাদের মন জিততে চেষ্টা করি। কিন্তু কখনো কি নিজের মনটা জিততে চেষ্টা করেছি? এই একাকিত্বের সময়টাই আপনাকে সেই সুযোগটা দেয়। এখন আর কাউকে প্রমাণ করার কিছু নেই, কাউকে খুশি করার দায়িত্ব নেই। এখন শুধু আপনি আর আপনার ভেতরের মানুষটা।
এই সময়টাকে ভয় পাবেন না, এই সময়টাকে ব্যবহার করুন। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন কিছু সময় নিরিবিলি বসুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হতে দিন। এটাই মেডিটেশন। এটা কোনো জটিল কিছু না, এটা শুধু নিজের সাথে একটু সময় কাটানো। প্রথমে কঠিন লাগবে, মনে হবে মাথায় হাজারো চিন্তা ঘুরছে, কিন্তু ধীরে ধীরে আপনি নিজের ভেতরের শান্তিটা খুঁজে পাবেন, আর সেই শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি হবে। এরপর নিজের লক্ষ্য ঠিক করুন। আপনি আসলে কি চান? আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি কেমন মানুষ হতে চান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। কারণ যখন আপনি একা থাকেন, তখনই আপনি নিজের আসল স্বপ্নগুলো স্পষ্ট দেখতে পারেন। ভিড়ের মধ্যে আমরা অনেক সময় অন্যদের স্বপ্নকে নিজের বলে ভুল করি, কিন্তু একাকিত্ব আপনাকে আপনার নিজস্ব পথ দেখায়। তাই এই সময়টায় নিজেকে নতুনভাবে তৈরি করুন, নতুন কিছু শিখুন, নিজের স্কিল বাড়ান, নিজের শরীর ও মনকে শক্ত করুন। ধীরে ধীরে আপনি একটা নতুন মানুষ হয়ে উঠবেন, একটা শক্তিশালী, আত্মবিশ্বাসী, স্বাধীন মানুষ। আর তখন যদি কেউ আপনার জীবনে ফিরে আসতেও চায়, আপনি আর আগের মতো নির্ভরশীল থাকবেন না, কারণ আপনি তখন জানবেন আপনি একাই সম্পূর্ণ। মনে রাখবেন, যখন কেউ পাশে থাকে না, তখনই ঈশ্বর আপনাকে নিজের সাথে পরিচয় করান। এই সময়টা শাস্তি নয়, এটা একটা উপহার। তাই একাকিত্বকে ভয় পাবেন না, এটাকে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করুন। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে আমরা একটা জিনিস খুঁজি, শান্তি। কেউ এমন কিছু বলুক যা শুনে মনটা একটু হালকা হয়, যা আমাদের ভেতর থেকে শক্তি দেয়। আর ঠিক সেই জায়গাতেই শ্রীকৃষ্ণের এই 3টি বাণী আপনার জীবন বদলে দিতে পারে। চলুন ধীরে ধীরে বুঝি। প্রথম বাণী, সময়ই সবচেয়ে বড় ঔষধ। আজ আপনি যে কষ্টটা পাচ্ছেন, মনে হচ্ছে এটা কখনোই শেষ হবে না, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। আজ যে মানুষটা আপনাকে কাঁদাচ্ছে, কিছুদিন পর হয়তো তার কথা মনে পড়লেও আপনার আর কষ্ট হবে না। সময় ধীরে ধীরে সব ক্ষত সারিয়ে তোলে। তাই তাড়াহুড়ো করে নিজেকে ঠিক করার চেষ্টা করবেন না, নিজেকে সময় দিন। কারণ সময়ই আপনার ভেতরের ভাঙা অংশগুলোকে আবার জোড়া লাগাবে। দ্বিতীয় বাণী, যা ঘটছে তা ভালোর জন্যেই ঘটছে। এই কথাটা শুনে অনেক সময় রাগ হয়, তাই না? মনে হয় এত কষ্টের মধ্যেও ভালো কোথায়? কিন্তু জীবনটা একটু পেছনে ফিরে দেখুন, যে ঘটনাগুলো একসময় আপনাকে কাঁদিয়েছিল, সেগুলোর মধ্যেই লুকিয়েছিল আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হয়তো আপনি কাউকে হারিয়েছেন, কিন্তু সেই হারানো আপনাকে শক্ত করেছে। হয়তো একটা দরজা বন্ধ হয়েছে, কিন্তু তার বদলে আরও ভালো একটা দরজা খুলেছে। সবকিছু তখনই বোঝা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু অর্থপূর্ণ হয়ে ওঠে। তৃতীয় বাণী, নিজের কর্মের ওপর বিশ্বাস রাখো। জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর বিশ্বাস। আপনি যা করছেন, যে পরিশ্রম করছেন, সেটা একদিন ফল দেবে। এই বিশ্বাসটা যদি আপনার থাকে, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। মানুষ আপনাকে সন্দেহ করবে, আপনাকে অবমূল্যায়ন করবে, কিন্তু যদি আপনি নিজের পথে অটল থাকেন, তাহলে একদিন আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ফল নিয়ে চিন্তা না করে কর্মে মন দিন, কারণ আপনার নিয়ন্ত্রণে আছে শুধু আপনার কাজ, ফল নয়। এই 3টি বাণী শুধু কথা নয়, এগুলো জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। যদি আপনি এগুলো শুধু শুনে না রেখে জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি আর আগের মতো দুর্বল থাকবেন না। কেউ আপনাকে ছেড়ে গেলে আপনি ভেঙে পড়বেন না। কেউ আপনাকে অপমান করলে আপনি নিজেকে ছোট ভাববেন না। জীবন যত কঠিনই হোক, আপনি দাঁড়িয়ে থাকবেন দৃঢ়ভাবে। মনে রাখবেন, সময় আপনাকে ঠিক করবে, ঘটনা আপনাকে গড়বে, আর আপনার কর্ম আপনাকে সফল করবে। আর তখন কেউই আপনাকে ভাঙতে পারবে না। কখনো কখনো জীবন এমন এক জায়গায় নিয়ে আসে, যেখানে সবকিছু হঠাৎ থেমে যায়। মানুষগুলো এক একে দূরে সরে যায়, সম্পর্কগুলো ভেঙে পড়ে, আর আপনি দাঁড়িয়ে থাকেন একটা অদ্ভুত শূন্যতার মধ্যে। মনে হয় সব শেষ, কিন্তু সত্যিটা হল, এটাই শেষ নয়, এটাই একটি নতুন শুরুর শুরু। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে যা কিছু ঘটে তা কখনোই হঠাৎ করে ঘটে না। প্রতিটি শেষের পেছনে থাকে একটা নতুন শুরুর ইঙ্গিত।
আপনি আজ যেটাকে হারানো ভাবছেন হয়তো সেটাই আপনাকে এমন কিছু দিচ্ছে যা আপনি কল্পনাও করেননি। পুরনো সম্পর্ক ভাঙে নতুন সুযোগ আসার জন্য। ভাবুন তো, যদি সেই পুরনো মানুষগুলো আপনার জীবনে থেকেই যেত, তাহলে কি আপনি নতুন মানুষদের জায়গা দিতে পারতেন? যদি সেই পুরনো অভ্যাসগুলো না ভাঙত, তাহলে কি আপনি নতুনভাবে নিজেকে গড়তে পারতেন? না, কারণ নতুন কিছু পাওয়ার জন্য জীবনকে জায়গা তৈরি করতে হয়, আর সেই জায়গা তৈরি হয় পুরনো কিছু হারানোর মাধ্যমে। এটাই জীবনের নিয়ম। একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলবেই। কিন্তু আমরা কি করি জানেন? আমরা বন্ধ হয়ে যাওয়া দরজার সামনে দাঁড়িয়ে কাঁদি, আর খোলা দরজাটা দেখতেই পাই না। তাই আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি বদলান। যখন কিছু হারাবেন তখন নিজেকে প্রশ্ন করুন, এর বদলে আমার জীবনে নতুন কি আসতে চলেছে? এই প্রশ্নটাই আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনকে ভয় পাবেন না, কারণ পরিবর্তনই আপনাকে আপনার আসল জায়গায় নিয়ে যায়। আজ আপনি যে জায়গায় আছেন, হয়তো এটা আপনার শেষ গন্তব্য নয়, এটা শুধু একটা মধ্যবর্তী ধাপ। আর এই ধাপটা পার হওয়ার জন্যই কিছু মানুষ, কিছু সম্পর্ক, কিছু পরিস্থিতি আপনার জীবন থেকে সরে গেছে। এখন আপনার কাজ কি? অতীতকে ছেড়ে দিন, নিজেকে নতুনভাবে গড়ুন। নতুন সুযোগগুলোকে গ্রহণ করুন আর বিশ্বাস রাখুন, যা আপনার জন্য সত্যিই তৈরি তা আপনার কাছেই আসবে। মনে রাখবেন, যখন সবাই চলে যায় তখনই ঈশ্বর আপনার জীবনে সবচেয়ে সুন্দর কিছু পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তাই ভয় পাবেন না, কারণ আপনার জীবনের সেরা অধ্যায়টা হয়তো এখনই শুরু হতে চলেছে। আজ আপনি একা, কিন্তু এই একাকিত্বই আপনাকে শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, আপনার পাশে যদি কেউ নাও থাকে, তবুও শ্রীকৃষ্ণ সব সময় আপনার সাথে আছেন। যখন সবাই ছেড়ে যায়, তখনই শ্রীকৃষ্ণ আপনাকে নিজের কাছে টেনে নেন। এই ভিডিওটি যদি আপনার জীবনে একটু হলেও আলো এনে দেয়, তাহলে লাইক, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।